উটের উপরে বসে থাকবো, তখন তুমি কিছুক্ষণ দড়ি নিয়ে হাঁটতে 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 যাবে, আবার কিছু যাবার পরে আমি নিজে দড়ি নিয়ে টানতে টানতে যাব, আর তুমি বসে থাকবে। কার সঙ্গে বলছে? ওনার যে দাস, ওনার যে চাকর, তার সঙ্গে আলোচনা হচ্ছে। সঙ্গে সঙ্গে চাকরটা বলেছিলেন, ওমা আমিরুল মুমিনিন, এটা কি করে হয়? ও আমিরুল মুমিনিন, আপনি একজন আলিম, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ধ পৃথিবীর বাদশা। আপনি এখন যাবেন ফিলিস্তিনে, আপনি বাইতুল মুকাদ্দাসে যাবেন। ওখানে আপনার জন্য অনেক রাষ্ট্রপ্রধানরা আপনার জন্য অপেক্ষায় আছে, আপনার জন্য অনেকে চাতক পাখি নেয় আপনার জন্য তাকিয়ে আছে। ও আমিরুল মুমিনিন, আমি চাকর, আমি দড়ি টেনে 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 নিয়ে যেতে পারবো, অসুবিধা হবে না। কিন্তু আমিরুল মুমিনিন বললেন, না না, আমি তোমাকে শুধু দড়ি টানতে দেব না, আমি নিজে দড়ি টানবো। তাদের নামটা কেন আমরা স্মৃতির পৃষ্ঠায়, মনের মণিকোটায়, কোরআন শরীফের পৃষ্ঠায়, যেমন কোরআন শরীফের প্রত্যেকটা আমরা আয়াতগুলো যেমন পড়ি, কিন্তু অনেকেই মানি না, তারা পড়েছে এবং মেনেছে। কথা ঠিক না বললেন? তারা আজকের তাম পৃথিবীতে অনেকে মুসলমান হচ্ছে, তারা চয়েস করে করে, চুজ করে করে তারা মুসলমান হচ্ছে। ইসলামের অনেক শত্রু দুশ্মনরা মুসলমান হচ্ছে। আমরা তো বাই চান্স মুসলমান, আর তারা বাই চয়েস মুসলমান। আমাদের মুসলমান আর তাদের মুসলমানের পার্থক্য দেখে। কেন তাদের কথা মানুষ নিচ্ছে, আমাদের কথা নিচ্ছে না কেন? কারণটা কি? কারণ আমরা শুধু মুখে বলি, কাজে বলি। কথা ঠিক না বললে? আর তারা যেমন বলেছে কাজে বাস্তবায়ন করেছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার চলতে লাগলেন। উটটা মন করে উটের পিঠে আছে, ওই চাকরটা দড়ি টেনে 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 নিয়ে যাচ্ছেন। কিছু রাস্তা চললেন, তারপরে ওই চাকরকে বললেন, এইবার তুমি চাপো, আমি দড়ি টানবো। চলতে চলতে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে আসলেন। এইবার চাকর বলছে, হুজুর দয়া করে এইবার আমাকে একটু দড়ি টানতে দেন, আপনি বসেন। কেন? আপনার জন্য অনেক নামি দামি মানুষরা বসে আছে। এইবার যদি আপনি যদি দড়ি টানেন, আমি যদি উটের উপরে বসে থাকি, তাহলে কিন্তু চিনতে অসুবিধে হবে, আমার বসতেও যেন খারাপ লাগে। কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছে, না, নিয়ম সবার জন্য সমান, কথা যা বলেছি তাই কাজ, চলবে না। বলছে, হুজুর গো, আমি বলছি, আমি নিজে রাজি হচ্ছি, আমি নিজেই মেনে নিচ্ছি, দয়া করে আপনি বসেন, আমি দড়িটা টানি। বলছে, না। যথারীতি সেই চাকর বসে আছে উটের পিঠে। আমিরুল মুমিনিন হুজুর আস্তে দড়ি টানতে টানতে বাইতুল মুকাদ্দাসের কাছে পৌঁছে গেলেন। সামনে অনেক শ্রোতাগুলো যারা অপেক্ষায় ছিলেন, সাধারণ মানুষগুলো তারা মনে 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 ভেবেছে যে উটের পিঠে যেই বসে আছে, এই হচ্ছে ওমর ইবনে খাত্তাব, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক, ইনি হবে। সাধারণত কি বোঝায়? কিন্তু যারা তাওরাত পড়া ব্যক্তিরা, যারা ইনজিল পড়া ব্যক্তিরা, যারা বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া ব্যক্তিরা, তারা দেখেছে কিতাবের ভিতরে যে যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন থাকবে, তিনি যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে, তখন তানার দড়ি থাকবে হাতে, আর তানার চাকর থাকবে উটে বসা, তখন হবে তিনি আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব। ও যুবকরা, জওয়ানেরা, তারা কেমন ছিলেন দেখেন, তারা কেমন বাদশা ছিলেন দেখেন, যাদেরকে দেখে এখনো পর্যন্ত মানুষ দেখে দেখে কলেমা ইসলামী সুশীতল ছায়ায় চলে আসে। ও যুবকরা, জওয়ানেরা, যখন বাইতুল মুকাদ্দাস শরীফে যখন ঢুকছেন,
তখন উটটা দান করালেন। তাদের ভিতরে লিডার গুলো, তাদের ভিতরে নেতাগুলো সবাই ওই দড়ি টানা ব্যক্তি উমর রাদিয়াল্লাহু হাত ধরে নিয়ে যাওয়া শুরু করে দিলে। সাধারণ মানুষগুলো অবাক হয়ে গেল। উপরে বসে আছে ওই তো হিসাবে স্বাভাবিকভাবে উনি তো নেতা হওয়ার কথা, কিন্তু যেই দড়ি টানছিল সেই তাকেই নেতা হলো কেন, কি ব্যাপার? তখন তারা নেতার লিডাররা বলেছিলেন, এ আমার সঙ্গপাঙ্গরা, এই উপস্থিত ব্যক্তি সুরে কিনা আমরা কিতাব পড়ে দেখেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন আসবে তখন তিনি দড়ি টানতে টানতে ঢুকবে। জোরে বলে। তারা ইসলাম কায়েম করেছে, তাদের নামটা আজকের স্বর্ণাক্ষরে লেখা আছে, তাদের ইতিহাসটা, তাদের জীবনটা এখনো পর্যন্ত পড়লে চপ চপ চোখ থেকে টপ 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 করে পানি আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা চলছে, তিনি বলছেন নামাজি মসজিদ নববী শরীফে যারা নামাজি, যারা রোজাদার, যারা দাড়ি আছে, যারা টুপি আছে, এরা সবাই আল্লাহওয়ালা, এরা আল্লাহ ভীরু, এদের ভিতরে তাকওয়া আছে, লাআল্লাকুম তাত্তাকুন, এরা আল্লাহ ভীরু, এরা খোদা ভীরু। আমি দেখবো একটা রাখালের ভিতরে কতটা আল্লাহর ভয় আছে। যদি একটা রাখালের ভিতরে আল্লাহর ভয় থেকে থাকে তখন আমি বুঝবো আমার রাজত্বে, আমার শাসনামলে ইসলামী কায়েম হয়েছে। তা না হলে আমি বুঝবো এখনো পর্যন্ত আমার কমি আছে, এখনো পর্যন্ত সঠিকভাবে আমি পরিচালনা করতে পারি না। টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য রাখালের কাছে গেছে। উঠে পিঠে যেতে যেতে দেখছে একটা রাখাল অনেক মেষ পালন করছে। রাখালের কাছে বলছে, রাখাল আমার বড্ড পানি পিপাসা পেয়েছে, বলছিলাম কি আপনার ছাগলে একটু দুধ দেন না, মরুভূমি তো কোথাও তো পানি নেই, আপনার ছাগলে একটু দুধ দেন না, আমি একটু পিপাসা নিবারণ করি। একটা রাখালকে পরীক্ষা করছেন, দেখেন। ও আল্লাহ তাদের কেমন ছিল দেখেন, আর আমাদের তাকওয়া করে অন্যরকম, মুখে বলি অন্যরকম, আর মানি অন্যরকম। কথা ঠিক না বলেন? এখন তাকওয়া আমাদের মতো হুজুরের ভিতরে তাকওয়া খুঁজে পাওয়া যাবে না। তাকওয়া কাকে বলে? লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় ওদেরকে যারা রাতের আধারে দিনের আলোতে গোপনে গোপনে প্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছায় যারা সর্বাবস্থায় সর্ব অবস্থায় আমার আল্লাহকে ভয় করে, তাই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তারাই হচ্ছে অরিজিনাল তাকওয়াকারী। জোরে বলে। ও যুবকরা, জওয়ানেরা, এখন কিছু কিছু মানুষ তাকওয়া মানে কি মনে করে? আলাদা গ্লাসে চা খেলে মনে করে এইটাই তাকওয়া, মনে করে না? আলাদা গ্লাসে চা করছে বলছে এইটা তাকওয়া। তাকওয়া করা ভালো, আমি খারাপ বলছি না। তাকওয়াটা আমি বলছি না যে তাকওয়াটা খারাপ, তাকওয়া ভালো। তুমি আলাদা গ্লাসে চা খাচ্ছ আর এদিকে বাপের সঙ্গে কথা হয় না, বাপকে ভাত দাও না, এটা তাকওয়া? তুমি আলাদা গ্লাসে চা খাচ্ছ, ভালো জিনিস, খুব ভালো জিনিস, অথচ তোমার স্ত্রীটা বেপরদায় ঘুরে 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 বেড়াচ্ছে, এর নাম তাকওয়া? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া কাকে বলে? তাকওয়া করত কে? পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহিমাহুল্লাহ তাকওয়া করেছে। ভালো মানা, হুজুরকে মানা। এখন কিছু কিছু হুজুর আছে, কিছু কিছু ছেলে আছে, ভাইয়ের সঙ্গে কথা হয় না, চাচার সঙ্গে কথা হয় না, বড়দেরকে মানে না, ছোটদের সম্মান করে না, তারা বিভিন্ন রকম তাকওয়া বলছে। কালিমুল্লাহ হুজুরের কাছে গেলে আপনার অন্তরটা, আপনার কলিজাটা, আপনার জানটা ঠান্ডা হয়ে যেত। কথা ঠিক না বললাম? তানার কাছে গেলে আপনার চোখ থেকে অটোমেটিক পানি চলে আসে। তাকওয়া ওনাদেরকে দেখলে বোঝা যায়। যাক, আমি ওই দিকটা যাচ্ছি না, যে কথা আমি বলতে যাচ্ছিলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন রাখালের কাছে। এই রাখাল,
বড্ড পিপাসা পেয়েছে, একটু পানি দাও না বাবু, পানি তো নেই, এখানে মরুভূমি, কোথাও পানি পাওয়া যায় না, তুমি ছাগলে একটু দুধ দুয়ে দাও। সঙ্গে সঙ্গে রাখাল বলেছিলেন আগন্তুকে বধি। রাখাল তো আর জানে না যে এইটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাখাল তো জানে না ইনি হচ্ছে প্রধানমন্ত্রী। এখন আমিরুল মুমিনিন মানে প্রধানমন্ত্রী। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ভাই একটু দুধ দেন। বলছে দুধ হবে না, বলছে পানি পিপাসা পেয়েছে, বলছে অন্য জায়গায় গিয়ে মেটান। এখানে দুধ পাওয়া যাবে না, বলছে এতগুলো ছাগল, কমসে কম একটু দুধ দুয়ে দেন, আমি পানি পিপাসায় মেটাই। বলছে না। বলছে কেন? বলছে পথিক রে, এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের রাখাল আমি। এই ছাগলের মালিক আলাদা লোক আছে, এই ছাগলের মনিব আলাদা আছে, আমি কেবল মাত্র রাখাল, আমার দায়িত্ব চড়ানো, আমি দুধ দিতে পারবো না। বলছে তাহলে আপনি একটা গোটা ছাগল বিক্রি করে দেন, ওই ছাগলের দুধ আমি খেতে পারবো, বাড়িতে নিয়ে জবাই করে খাবো, টাকাটা আপনি পেয়ে যাবেন। এখানে তো আর মালিক আপনার নেই, মালিক তো বাড়িতে, মালিক তো আর দেখতে পায় না। সঙ্গে সঙ্গে রাখাল বলেছিলে বধি গিয়ে আগন্তুক শুনে কি দাও, এখানে মালিক না থাকলেও এখানে আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে। এই পথি, এই আগন্তুক চলে যাও, চলে যাও, আমি ছাগল বিক্রি করতে পারবো না, আমি ছাগল বিক্রি করতে পারবো না। এই পথি শুনে রেখে দাও, আজকের শুনে রেখে দাও। এই পথি, আজকের একটা কথা শুনে রেখে দাও, এখানে কেউ না থাকলেও এখানে আছে আমার আল্লাহ। একটু জোরে হবে না? একটু জোরে বলতে পারছেন না? নারে তাকবীর! সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন যে পৃথিবীর আমি শান্তি হয়েছি কারণ আমার শাসনামলে, আমার রাজত্বে একটা রাখালের ভিতরে আমার আল্লাহ পাকের ভয় এসেছে। রাজত্ব কেমন ছিল? রাস্তা থেকে যাচ্ছে, রাত ৩টের সময় একটা বাড়ির পাশ থেকে একটা বুড়িমার ঘরে আওয়াজ থেকে আসছে, আওয়াজ আসছে। বুড়ি এবং তার মহিলার মধ্যে, তার মেয়ের মধ্যে কথোপকথন হচ্ছে, কথা হচ্ছে। বুড়িমা বলছে, এই মেয়ে দুধ আছে, একটু পানি মিশিয়ে দে না, একটু পানি মিশিয়ে দে। মেয়েটা বলছে না, পানি মিশাতে পারবো না, পানি মিশাতে পারবো না। কেন? বলছে না। বলছে আরে রাত ৩টে, এত রাত হয়ে গেছে, এখনকার উমরের খেয়ে দে কাজ নেই, উমর কি আর ঘুমোচ্ছে নাকি? উমর কি আর ঘুরছে নাকি? সে তার ঘুমোচ্ছে, পানি মিশো। মেয়েটা বললে, মা না না, খবরদার খবরদার, দুধে পানি মেশানো যাবে না, দুধে পানি মেশানো যাবে না। এখানে ওমর না থাকলেও ওমরের আল্লাহ তো ঘুমায় না। জোরে বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজটা শুনছে, গরিবের বাড়ির মেয়ের কতটা আল্লাহ পাকের ভয়। বাড়িতে চলে গেলেন, আলোচনা করলেন, ওই মহিলাকে নিয়ে বাড়িতে গিয়ে বিবাহ দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? গরিব হতে পারে কিন্তু আল্লাহ পাকের ভয় ছিল কেমন দেখেন। এই ভয়ের আল্লাহ বিরুদ্ধার জন্য আল্লাহ পাক তাআলা সেই মহিলাকে এমন সম্মান দিলেন, আব্দুল আজিজের মা হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় আব্দুল আজিজ মানে দ্বিতীয় ওমর। ও আমার যুবকেরা, জানেনা ও আল্লাহ পাকের বান্দারা, তারা কেমন ছিলেন এই কথাটা এই জন্য বলতে যাচ্ছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ পাকের ওলি, গাউসুল আযম,
পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন, কিন্তু গরম ছিল না, অহংকার ছিল না। একটা কুকুরের সঙ্গে দেখা, কুকুরের সঙ্গে দেখা, কুকুর কথা বলছে, এত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন, কুকুরের কথা বলতে পারে। কুকুর বলছে, আব্দুল কাদের তুমি বড় না আমি বড়? কে বলছে? কুকুর বলছে, তুমি বড় না আমি বড়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুচকি মুচকি হাসতে হাসতে বলেছিলেন, এই কুকুর শুনে খেদে আমার আল্লাহ পাক চারটি কসম করে বলেছে, অতীন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ চারটি কসম করে বলছে, অতীন তিনের কসম, ওয়াজাইতুন জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন সিনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন নিরাপদ নগরী ওই মক্কা শরীফের কসম করে বলছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছে, অতএব মানুষকে যখন শ্রেষ্ঠ বানিয়েছে চারটি কসম করে বলছে, অতএব আমি মানুষকে খারাপ বলতে পারি না। এক মুখলকাদের নিকৃষ্ট হতে পারো কুকুর, তবে একটা কথা শোনো, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আমরা মানুষ, আমি বলতে পারি না যে আমরা মানুষ খারাপ। তবে এইটুকু শুনে রেখে দাও কুকুর, আমি মৃত্যুর আগ পর্যন্ত এইটুকু বলতে পারবো না স্বভাব থেকে ভালো। কারণ আমার মৃত্যুটা যদি আমার কলেমার সঙ্গে যদি আমার না হয়, আমি কি করে বলবো স্বভাব থেকে আমি ভালো, স্বভাব থেকে আমি বড়, স্বভাব থেকে আমি উৎকৃষ্ট, স্বভাব থেকে আমি বড় পীর, এটা আমি বলতে পারবো না। আমার আল্লাহ পাক যদি আমার মৃত্যুটা যদি কলেমার সঙ্গে ঈমানের সঙ্গে মৃত্যুটা যদি হয়, তখন আমি বলবো আমি ভালো, তার আগে আমি বলতে পারবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বড় আল্লাহ পাকের ওলি, অথচ নিচে কতটা ছোট দেখে। এক তারিখে ওয়াজ করছে, হাজার 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 লাখো লাখো মানুষ ওয়াজ শুনছে তার, আর ওই জায়গায় একটা আওয়াজ আসছে, একটা আলো মতো, একটা জ্যোতি মতো এসে আর আওয়াজ আসছে, আব্দুল কাদের, আব্দুল কাদের তোমার ইবাদতে, তোমার উপাসনাতে, তোমার নামাজেতে আমি আল্লাহ পাক এত খুশি হয়ে গেছি। তোমার ইবাদতে, তোমার নামাজেতে, তোমার ইবাদতে আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছি, তোমার নামাজ, তোমার ওয়াজিব, তোমার ফরজগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। এই আওয়াজটা যখন কানে আসলো, সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই মালাউন, এই ইবলিস, লানাতুল্লাহি আলা ইবলিস, এই ইবলিস মালাউন, তোর উপরে আল্লাহ পাকের গজব নাযিল হোক। এই বলার সাথে সাথে ওই জ্যোতিমতো যেমন ছিল সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেল, মিলিয়ে গেল, মিলিয়ে যাচ্ছে, আর যেতে 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 বলছে, এ আব্দুল কাদের, এ আব্দুল কাদের জিলানী শুনে গেলে তুই বড় আলেম বলে, তুই বড় মাওলানা বলে আজকে তুই বেঁচে গেলি, যা, তা না হলে তোর মতো 70টারও বেশি মাওলানা আলেম পীর আমার কাছে ধ্বংস হয়ে গেছে। তুই যা, তুই বেঁচে গেলি, তুই বেঁচে গেলি, তোর ইলম তোকে বাঁচিয়েছে। সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবার বলে উঠলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যুল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই ইবলিস না, আমাকে আমার ইলম বাঁচায় না, আমাকে আমার ইলম বাঁচাতে পারে না, আমাকে বাঁচিয়েছে আমার আল্লাহ। আরো জোরে বলবেন না? সঙ্গে সঙ্গে যারা উপস্থিত শ্রোতারা যারা ছিল অবাক হয়ে গেলেন। হুজুর আপনাকে যখন বলল আপনার ফরজ মাপ, আপনার ওয়াজিবটা মাপ, আপনার ফরজ মাপ, আপনার ওয়াজিবটা মাপ, আপনি কি করে বুঝলেন ওটা শয়তান? আপনাকে তো অনেক প্রশংসা করলো। সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন, এ আমার মুরিদেরা, এ আমার শ্রোতারা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, একটা মাথায় রেখে দেবে, আমার আল্লাহ যখন তারা হাবিবকে যখন নামাজ মাফ করেনি, ওয়াজিব মাফ করেনি, ফরজ মাফ যখন করেনি, তাহলে কোথাকার আমি আব্দুল কাদের আমাকে মাফ করবে? সঙ্গে সঙ্গে সেই জন্য আমি বুঝলাম, তখনই আমি বুঝে গেলাম এটা হচ্ছে সেই মালাউন শয়তান। আমি সেই জন্য বললাম লাআনাতুল্লাহি আলা ইবলিস। আবারও আমাকে বড় ধোঁকা দিল। আপনি বেঁচে গেলেন, ইলমের কারণে বেঁচে গেলেন, এটা কি ওর একটা ধোঁকা? ওখানে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর যদি অহংকারী হতো, ওরা যদি গরম থাকতো, উনি সঙ্গে সঙ্গে মুচকি হয়তো আমাদেরকে কেউ যদি ইলমের প্রশংসা করে আমরা কি ফুলি, তাই না? সত্যি আমাকে যখন বলে বড় আলেম, সত্যি বিশাল বড় আলেম, হেভি ওয়াজ করছে, তখন এত কি ফুলতেছে, তার মানে পাম খাচ্ছে, এ অহংকার আরো বাড়তেছে। মাননীয়, সম্মানীয়, বরণীয়, স্মরণীয়, করণীয় যখন বলতেছে, এ আরো ফুলতেছে, তার মানে অহংকারটা আরো বাড়তেছে। উনি কি বললেন? না, আমার ইলম আমাকে বাঁচায়নি, আমার আমল আমাকে বাঁচায়নি, আমাকে বাঁচিয়েছে আমার আল্লাহ। জোরে বলবেন না? আরো জোরে হবে না? না পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়। তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখাবো গায়। জোরে বলবেন না? আরো জোরে হবে না? পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। জোরে বলবেন না? আরো জোরে হবে না? পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়। তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখাবো গায়। জোরে বলেন? আরো জোরে হবে না? পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়। নবীর বর্ণনা করছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক শবে মিরাজে দেখে নিলেন, সামনাসামনি কথোপকথন হলো। এই ওয়াজটা করে শবে মিরাজের ঘটনাটা বলে বাইরে গেছে। এক ইহুদি বলছে, ও আব্দুল কাদের, বলছে বলো কি হয়েছে? বলছে তুমি কি ওয়াজ করছিলে? বলছে আল্লাহ রাসূল আল্লাহ পাকের সঙ্গে দেখা করেছিল, 27 রজব সবাই মিরাজে গেছিল, সেই ঘটনাটা বলছিলাম। বলছে আল্লাহ 7 আসমান পার হয়ে, এত কিছু পার হয়ে, তোমাদের যা কিছু বললে পার হয়ে আল্লাহ পাকের সঙ্গে দেখা করেছে, আবার ঘুরে এসে উম্মে হানির ঘরে এসেছে, ওজুর পানি সেইভাবে পড়াচ্ছে, বিছানা সেইভাবে গরম। এটা হয় নাকি? কে বলছে? ইহুদি ক্রিটিসাইজ করছে, যেটা কথা হলো, এটা হয় সম্ভব?
বড় পীর আব্দুল কাদের জিলানী ইহুদিকে বোঝাতে লেগেছেন আনি গতির মালিককে, সময়ের গতির মালিককে, সূর্যের মালিককে, আসমানের মালিককে, সব কিছুর মালিক যদি আল্লাহ পাক হয়ে থাকে, তাহলে তিনি তানার প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তানার কাছে ডেকে নেবেন। तमाम পৃথিবীতে, সামান্য পৃথিবীতে একটা প্রধানমন্ত্রী যদি কোথাও যায়, সঙ্গে সঙ্গে ওই সমস্ত পুলিশেরা, ওই সমস্ত এমন করে ওই রাস্তার পুলিশেরা সব জাম ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে যাওয়ার জন্য ওই পুলিশগুলো যখন রাস্তাটা ক্লিয়ার করে দেয়, ট্রাফিক গুলো রাস্তা ক্লিয়ার করে দেয়, সঙ্গে সঙ্গে চলে যায়, তাহলে আমার নবী আমার আল্লাহ পাকের কাছে যাবে দেখা করতে। সেখানে কি সময়ের গতি আর গতি বার্ষিক গতি, ওই গতি কি থামতে থাকে? আমার আল্লাহ বলতে সব গতি তো স্তব্ধ বন্ধ থাকবে। কিন্তু ইহুদি কি আর মানালো? বলছে এটা হয় নাকি? এটা কথা হলো? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন দেখেন। অথচ অহংকার মুক্ত, অথচ গরম ছিল না। তিনি আল্লাহ পাকের কাছে দোয়া চান, আল্লাহ পাক এই ইহুদি আমার নবীর সম্পর্কে গুস্তাখি করেছে, আমাদের সঙ্গে বেয়াদবি করেছে, আমার আল্লাহ এর বিচার করবে। পৃথিবীর কোন রাজার কাছে, পৃথিবীর কোন বাদশার কাছে বিচার দেব না, এই বিচারটা আমি আমার আল্লাহ পাকের কাছে দিলাম। ওই ইহুদি বাড়ি থেকে আল্লাহ পাক কেমন দেখাচ্ছেন দেখেন। ইহুদি বাড়িতে গেছে, বাড়ি দিয়ে গিয়ে গিন্নিকে বলছে, গিন্নি তাড়াতাড়ি ভাত বাড়ো, আমার মন মেজাজ খুব খারাপ, আমি গোসল করে আসি, আমি ভাত খাবো। গিন্নি ভাত বাড়লেন, বাসন ঢাকা দিলেন, সব রেডি। ইহুদি গোসল করতে নেমেছে, গামছা লুঙ্গি উপরে রেডি আছে, ডুব মেরেছে, পুকুরে গোসল করতে গেছে, ডুব মেরেছে। যেই না ডুব মেরেছে, উঠে দেখছে অজানা দেশ, এবং সেটা নদীর পাড়, নদীর কিনারা। এবং আরো অবাক করা কাণ্ড, যে পরনের লুঙ্গিটা ছিল সেই লুঙ্গিটা পর্যন্ত নয়, পুরো লুঙ্গি। আরো আশ্চর্য অবাক করা কাণ্ড, উনি যে বেটা ছিল সে বেটা ছেলে নাই, হয়ে গেছে মহিলা। নদীর কিনারায় উঠে যে ডুব মেরে দেখছে মহিলারা সব কাপড় মেলাচ্ছে, অনেক মহিলারা অবাক হয়ে গেলে, কি আশ্চর্য, আমার পরনের কিচ্ছু নাই, এ তো আমার সেই পুকুর, বাড়ির পুকুর নয়, এ তো সেই নদীর কিনারা। আবার আমি তো সে পুরুষ না, আমি মহিলা হয়ে গেছি, কিন্তু কাকে বলবো, কে বুঝবে, কে শুনবে? মহিলাদেরকে ইশারা করে করে ডাকছে, একটু পরনের পোশাক দেন, আপনাদের যা আছে তাই দেন। ও যুবকেরা, জওয়ানেরা, আমার রাসূলের বিরুদ্ধে গোস্তাখি করলে কি হয় আমার আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছেন দেখেন। সঙ্গে সঙ্গে লোকটি এমন করে তো মহিলা হয়ে গেছে, মহিলাদেরকে ডেকে 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 বলছে, একটু পোশাক দাও, আমি পোশাকটা আমার লজ্জা নিয়ে বারণ করি। পোশাক নিলেন, পোশাক পরে উঠে গেলেন, উঠে গিয়ে তাদের সঙ্গে একসঙ্গে থাকতে থাকতে বললেন, আমার বাড়ি অমুক জায়গায়, তারা তো বিশ্বাস করে না। এখন তার সঙ্গে ছেলে দেখে বিয়ে দিয়েছে, বলছে বাইরের মহিলা বিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে 18 বছর সংসার করেছে, 4টে ছেলে হয়েছে। ঘটনাটা দেখেন, 4টে ছেলে, 18 বছর সংসার। এইবার বলছে আমি একটুকুনি গোসল করতে যাব। গোসল করতে এসেছে নদীর কিনারায়, ডুব মেরে উঠেছে। 18 বছর পরে 4 ছেলের মা, বুঝতে পারছেন, ডুব মেরে উঠে দেখছে সেই পুকুর পাড় এবং গা শুকনো। অবাক, তাড়াতাড়ি করে উঠেছে, উঠে দেখছে গায়ে শুকনো সেই লুঙ্গি, সেই গামছা। বাড়িতে গিয়ে গিন্নি বলছে, কি গো তুমি গোসল করেন, তাড়াতাড়ি চলে এস। এর মাথায় কিরম বাস পড়বে বলে। অবাক, আল্লাহ কি না পারে। ও যুবকেরা, জওয়ানেরা, তাড়াতাড়ি গেলেন ওই বিবির
কাছে গিয়ে বলছেন বিবি, বলছে এই তোমার ভাত রেডি, সব রেডি, তুমি কি গোসল করনি? এত তাড়াতাড়ি চলে আসলেন। বলছে বিবি রে, তোর ভাত করে খাবো, আগে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যাই। সঙ্গে সঙ্গে চলে আসলেন। হুজুর মুচকি মুচকি হাসছে। কি খবর? বলছি হুজুর এত ঘটনা ঘটলো, খবরটা কি? বলছে অসম্ভব, তো সম্ভব না। বলছে অবাক করা কারণ? বলছে তুই বল, তোর ক্ষেত্রে তুই বেটা ছেলে থেকে মেয়ে ছেলে হলি, 18 বছর সংসার হলো, 4টে মেয়ে হলো, কেউ বিশ্বাস করবে? বলছে কেউ করে না। বলছে তোর এবার কি হচ্ছে? বলছে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমার আল্লাহ পাক চাইলে তারা পৃথিবী সবকে তঞ্চ নঞ্চ 1 সেকেন্ডের ভিতরে সব শেষ করে দিতে পারে। এই পাহাড়গুলো তুলোর মতো ওড়াতে পারে আমার আল্লাহ, সব পারে। এখন তোর বিশ্বাস এসেছে? বলছে বিশ্বাস তো এসেছে, আমি এখন কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলবেন, আরো জোরে বলবেন। ও যুবকেরা, বিশ্ব নবী দিবস আপনারা শুনছেন, আপনাদের কি বিশ্ব নবী দিবসের কথা কি বলবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে এতটা পছন্দ করতেন, এতটা ভালোবাসতেন, কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষর আয়াতগুলো জিবরাইল সাল্লাম আমার রাসূলুল্লাহর কাছে এসেছেন। জিবরাইল সাল্লাম এসেছেন, প্রত্যেকটা আয়াত জিবরাইল সাল্লাম মানে জানেন, আমার রাসূল বি মানে জানতেন। জানতেন না? জানতেন না? জিবরাইল সাল্লাম মানে জানতেন, আমার রাসূল বি মানে জানতেন। কিন্তু কিছু কিছু অক্ষরগুলো স্বয়ং জিবরাইল সাল্লাম মানে জানতেন না, জানতেন আমার রাসূলুল্লাহ। জোরে বলবেন কি করে, কেমন? আল্লাহ পাকের কাছে রাসূলুল্লাহর কাছে জিবরাইল সাল্লাম এসে বলতেন, আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান। কোরআন শরীফ পড়ছেন, জিবরাইল সাল্লাম মানে জানেন, আমার রাসূলুল্লাহ বি মানে জানেন। জানতেন না? জানতেন। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। জিবরাইল সাল্লাম মানে জানতেন, রাসূল বি মানে জানতেন। জানতেন না? জানতেন। ও তিন যাইতুন, আল্লাহর নবী মানে জানতেন, জিবরাইল সাল্লাম বি মানে জানতেন। কিন্তু কিছু কিছু অক্ষরগুলো রাসূলুল্লাহ মানে জানতেন, জিবরাইল সাল্লাম ওই মানে জানতেন না। যেমন আলিফ লাম রা, আলিফ লাম মিম, হামিম আইন সিন কফ, তাহা ইয়াসিন। জিবরাইল সাল্লাম চুপ করে আছে, মানে জানে না। রাসূল মুচকি এসে বলছে, হাবিবি আপনি কিছু বলেন। আল্লাহ রাসূল বলছে, জিবরাইল কি হয়েছে, চুপ করে আছো কেন? বলছে এর মানে তো আমি জানি না, সেই জন্য আগাতে পারছি না। নবী বললেন, জিবরাইল ও মানে তুমি জানো আর না জানো, ও মানেটা আমি রাসূলুল্লাহ জানি। জিবরাইল সাল্লাম বলছে, আল্লাহ পাক এই মানে তো আমি জানি না। বলছো মানে জানার দরকার নাই, ওই মানেটা আমি আল্লাহ আর আমার হাবিবি জানি। জোরে বলো। ও যুবকরা, জওয়ানেরা, প্রত্যেকটা অক্ষরে কোরআন শরীফে প্রত্যেকটা অক্ষরে আবার আল্লাহ রব্বুল আলামিন তিনি আমার হাবিবের নামে শেফাতি নাম দিয়েছে। আলিফ থেকে আমার নবী আহমদ, বা থেকে আমার নবী বাশীর, তা থেকে আমার নবী তাকি, সা থেকে আমার নবী সাকিব, জিম থেকে আমার নবী জাহিম, হা থেকে আমার নবী হামিদ, খ থেকে আমার নবী খাতামান নবিয়্যিনা নবিয়্যা বা'দি, দাল থেকে আমার নবী দাঈয়ান ইলাল্লাহ, জাল থেকে আমার নবী যাইদুল জান্নাহ, র থেকে আমার নবী রাহমাতুল লিল আলামিন, সিন থেকে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, শ থেকে আমার নবী শাফিউল মুজনাবিন। এমন করতে করতে ইয়া পর্যন্ত পৌঁছে যাবেন, ইয়া থেকে আমার নবী ইয়াসিন আল কুরআনিল হাকীম। জোরে বলবেন না? ও আমার যুবকেরা, জওয়ানেরা,
অথচ নবী মুহাম্মদ রাসূল উম্মত হতে অনেকের কিন্তু ভালো লাগে না। কত ঠিক না বলুন? ওরা শুধু মনে করেছে আমার নামটা কেন যে আমার নামটা আব্দুর রহমান দিল আমার বাপ, কেন যে আমার নামটা আব্দুর রহিম দিল, কেন যে আমার নামটা আব্দুল হাই দিল, আমার নামটা যদি বাগদির নামে নাম দিত মানে খুব খুশি হতো। আপনারা বলেন আজকের এতগুলো মানুষ জলসায় বসেছেন, কিন্তু বেশিরভাগ ইয়ং জেনারেশন গুলো যাদের বয়স 15 থেকে 25-30 এর ভিতরে, এই জেনারেশন গুলো ওরা মনে করে জলসা আমাদের জন্য না। কথা ঠিক না বলুন? বিশ্বাস করেন এই মোবাইলে, ফেসবুক, ইউটিউব এই সমস্ত কোম্পানিগুলো কোটি 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 টাকা মনোবিশেষজ্ঞ দিয়ে, মনোবিজ্ঞানীদেরকে দিয়ে, মনোবিশেষজ্ঞদেরকে দিয়ে মোবাইলে এমন সিস্টেম করেছে, ফেসবুক চালাচ্ছে যার যেমন রুচি, যে যেমন পছন্দ করে। মনোবিদ যারা আছে ওরা জানে, মনোবিজ্ঞানী যারা আছে ওরা জানে যে এই আইডিতে এরা ওয়াজ শোনা ব্যক্তি, আপনি ওয়াজ শুনছেন সঙ্গে সঙ্গে ওদের জানে এই ওয়াজ শোনা ব্যক্তির পিছনে সঙ্গে সঙ্গে ওয়াজ দেবে। আবার যদি আইডি থেকে আপনি যদি গান শোনেন, গান অশ্লীল ভিডিও যদি আপনি দেখেন, আপনি যদি ফানি ভিডিও যদি আপনি দেখেন, সঙ্গে সঙ্গে ওরা মনোবিজ্ঞানীরা বলবে যে এই আইডি থেকে এরা পছন্দ করে গান, অতএব গান শুনছে পিছনে আবার গান রেডি, গান দেশেন শুনতে শুনতে আবার উপরে তুলেছে পিছনে আবার গান রেডি, আবার দেশে আবার গান রেডি। কারণ ওরা জানে যে এ গানের লোক। সেই জন্য ফেসবুক, ইউটিউব এমন করছে ইসলাম থেকে, এখন যে জেনারেশন গুলোকে পুরো ইসলাম থেকে পুরো পিছিয়ে দিয়েছে। এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। কথা ঠিক না বলবো? জলসা হচ্ছে, বছরে একটা দুটো জলসা হচ্ছে, ওই ছেলেগুলো দেখবেন যান ঘাটি ঘাটি নিয়ে পোশাক। তো আজকের জলসায় মিলাদ হচ্ছে বলে দেখলে আপনি বুঝতে পারবেন না, কারোর মাথায় টুপি নেই, কারোর গায়ে পাঞ্জাবি নেই, সব প্যান্ট শার্ট পরে আছে, বুঝতেই পারবে না যে ওরা পুজোর প্যান্ডেলে এসছে না জলসা ঘুরতেছে। বোঝাই যায় এরা মুসলমান বাড়ির ছেলে না কোন বাড়ির ছেলে বোঝাই যাবে না। ঘাটি ঘাটি 10টা 15টা 20টা করে ছেলে সব বসে বসে ফ্রি ফায়ার খেলছে, মার 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 করছে। হচ্ছে না? হচ্ছে না? ও জওয়ানেরা, আপনারা বলেন, আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, আপনি বলেন কোন নবীর আল্লাহ নবী দোজানে বাদশা 10 বছর বয়স, মাত্র 10 বছর বয়স, 10 বছর বয়স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওনার চাচা যান আবু তালেব কাবার কাছে নিয়ে গেলেন। তখন অনাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। সবাই কাবা থেকে দোয়া করছে সূর্যর আগুন যেন আরো জ্যোতি, তার প্রখর জ্যোতি আসছে, বৃষ্টি হয় না। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আমাদের সকলের শ্রদ্ধাভাজন লক্ষ লক্ষ তাওহীদি জনতার প্রাণ পুরুষ, আমাদের সকল হৃদয় স্পন্দন হযরত আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব এসেছে। আপনারা খুশি তো? যথা সময় আসবে। যে কথা আপনাদের অসুবিধা হচ্ছে ভাই? অসুবিধা হচ্ছে না? তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও যুবকেরা, জওয়ানেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 10 বছর। অনাবৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি হচ্ছে না, একদম বৃষ্টি হয় না, অনাবৃষ্টি। কাবা শরীফের কাছে গিয়ে রাসূলুল্লাহ চাচা আবু তালেব কাবা চত্বরে গিয়ে সবাইকে বলতেন, উতবা সাইবাকে বলেন, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ ও পরশ পাথরের মতো ছুঁইলেই মনে হয় বৃষ্টি আসবে, ওকে দিয়ে দোয়া করাই। মাতব্বররা বললেন, সামান্য মুহাম্মাদের বয়স 10 বছর, বৃষ্টি এটা কথা হলো? এটা হতে পারে না, এটা অসম্ভব। কি করে হয়? আমরা এত দামি দামি নামি নামি ব্যক্তি দোয়া করছি, বৃষ্টি হয় না, উনি চাইলে কি করে বৃষ্টি হবে? তাচ্ছিল্য করছি, ক্রিটিসাইজ করছি। রাসূলের বয়স কত? মাত্র 10 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ভাতিজা, ওরা যে যাই বলে বলুক, ওরা যা করে করুক, আমি আমার দৃঢ় বিশ্বাস তুমি একটু কাবার কাছে গিয়ে দোয়া করো তো বাবা।
আমার রাসূলুল্লাহর বয়স 10 বছর। নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন, নবীকে সঙ্গে করে নিয়ে গিয়ে কাবার কাছে নিয়ে গেলেন। কাবার কাছে নিয়ে গিয়ে ওনার চাচা আবু তালেব সঙ্গে সঙ্গে বললেন, এ বাবা ভাতিজা, তুমি চলো বাবা কাবাতে গিয়ে একটু কাবাতে গিয়ে আমার আল্লাহ পাকের কাছে দোয়া করো, অতিবৃষ্টি যেন হয়, অনাবৃষ্টির কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে বাপ, একটু কাবার করো, কাবাতে গিয়ে আমার আল্লাহ পাকের কাছে গিয়ে একটু দোয়া চাইবে চলো। আমার রাসূলুল্লাহর বয়স মাত্র 10 বছর। রাসূল আমার কাবা শরীফের কাছে গেলেন, রুকনে ইয়ামিনের কাছে গিয়ে আমার রাসূলুল্লাহ কাবাতে শুধু হাত দিয়েছে। ও যুবকেরা জওয়ানেরা, কাবাতে হাত দিয়ে আমার রাসূলুল্লাহ আসমানের দিকে তাকিয়ে আল্লাহ পাকের কাছে কান্না শুরু করে, আল্লাহ পাক, আমার ভয়, আমি যখন পৃথিবীতে আসলাম আমি আমার আব্বাকে চোখে দেখি নাই। আমার বয়স যখন 2 বছর বয়স, আম্মা জান হালিমা দুধ খাওয়া পরিজনে আমি আসলাম, আবার চলে গেলাম। আমার রাসূলুল্লাহ বলতে আল্লাহ পাকের কাছে কাঁদতে, আল্লাহ পাক, আমার বয়স যখন 6 বছর বয়স আমি আমার আম্মা জানকে হারিয়েছি। ও আল্লাহ পাক, আমার 7 বছর বয়স আমি আমার চাচাদের কাছে মানুষ হওয়া শুরু করলাম। আমার দাদুর বয়স যখন 8 বছর 8 মাস 10 দিন যখন বয়স আমি আমার দাদুকে হারালাম। আমার চাচা আবু তালেব আমাকে অনেক শখ করে কাবার চত্বরে নিয়ে আসলেন। ও আল্লাহ পাক, ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আব্বার কাছে দোয়া করছি, আল্লাহ বৃষ্টির জন্য মক্কা জমিনেতে পশুরা পর্যন্ত তারা অতিষ্ঠ, আল্লাহ ও আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, দয়া করে মেহেরবানি করে আপনার রহমতের বৃষ্টি দেন। অত বড় বড় মাতব্বরেরা, অত বড় বড় মাতব্বরেরা, উতবা সাইবা আবু জেহেলে ওরা সকলে মিলে দোয়া করলো, কিন্তু বৃষ্টি হলো না। আমার রাসূলুল্লাহ চাচা আবু তালেবের অনুরোধে আমার রাসূলুল্লাহ যখন কাবাতে গিয়ে যখন ছুঁয়েছে, সবার সাথে সাথে আকাশে মেঘ জমে গেছে। আরো জোরে হবে না? ও মা যুবকেরা জওয়ানেরা, কোন নবীর উম্মত দেখেন আমরা, ওই নবীর কথা তোমাদের শুনতে ভালো লাগে না? কোন কপাল পাটা তোমরা, নবীর কথা কেন তোমাদের শুনতে ভালো লাগে না? আমার রাসূলুল্লাহ দোয়া চাই, আল্লাহ পাক আপনি আপনার রহমতের বৃষ্টি দেন। 10 বছরের ছোট শিশু আমার রাসূলুল্লাহ যেই না দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। আরো জোরে বলেন, আরো জোরে বলবেন না? নাই দেখবে ধন্য। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। জোরে হবে না? তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা দ্বারা এ নয়নে অঝর। জোরে বলে, আরো জোরে বলবেন না? কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা দ্বারা এ নয়নে অঝর। পাই যদি দেখা সামান্য, তবে হবেই হবে জীবন আমার গো ধন্য। জোরে হবে না? রাসূলের বয়স মাত্র 10 বছর। আমার রাসূলুল্লাহর বয়স বাড়তে বাড়তে 12 বছর বয়স। রাসূলকে সাথে করে নিয়ে ওনার চাচা শাম দেশে ব্যবসা করতে যাচ্ছেন। বিরাট বড় গির্জা, পাতি বুহাইরা বাইরে আসলেন। দাঁড়ান। রাসূলুল্লাহ চাচাকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে বলছেন, এটাকে বলছে আমার ভাতিজা। বলছে নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মক্কায় জামনগর মা নাম আমিনা। বলছে আবু তালেব রে
সব জানি, সব বুঝে গেছি, তোমার ভাতিজা হবে শেষ জামানার নবী। ওরে বাবু তালেব রে, আমার বয়স এখন 85 বছর, আমি অতদিন বাঁচবো কিনা জানি না, তবে আমি এখন ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলো। আমার নবীর বয়স বাড়তে বাড়তে 14, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 14 বছর। হুজ্জারের যুদ্ধ শুরু হয়ে গেল। হুজ্জারের যুদ্ধ 4 বছর ধরে যুদ্ধ চললো। নবীর বয়স এখন 18। রাসূল আমার চাচাদেরকে বোঝাতে লাগলেন, চাচা জানেরা, এই যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি ঠিক না, এগুলো বন্ধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা গন্ডগোল দাঙ্গা হাঙ্গামাকে বন্ধ করালেন। রাসূলের বয়স 19 বছর বয়স। রাসূলুল্লাহ যুবকদেরকে সঙ্গে করে নিয়ে একটা সংগঠন তৈরি করার মনস্থ করলেন। আস্তে আস্তে সংগঠন তৈরি হলো। নবীর বয়স এখন 23। আবার রাসূলুল্লাহ একটা সংগঠন করলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল সংগঠন। ও যুবকেরা, জওয়ানেরা, সংগঠন শক্ত মজবুত হয়ে দাঁড়ালো। রাসূল আমার সবাইকে বললেন, অসহায়দের পাশে থাকতে হবে, বিধবাদের পাশে থাকতে হবে, গরিবদের পাশে থাকতে হবে, অসহায়দের সহায় হয়ে থাকতে হবে। রাসূলুল্লাহর বয়স 25। সবাই বলল আলামিন আলামিন আলামিন, সত্যবাদী সাদিক সত্যবাদী। আমার রাসূলুল্লাহর বয়স বাড়তে বাড়তে এখন 25 বছর। ওনার একটা ফুপু আম্মা ছিল, ফুপুর নাম ছিল আতিকা। ওনার 19টা খালা ছিল, 19টা। ওনার 10টা চাচা, 9টা চাচা, ওনার আব্বারা 10 ভাই, ওনার মারা 19 বোন। ওনার একটা ফুপু মা ছিল, ওই ফুপু আম্মার নাম ছিল আতিকা। আতিকা বললেন, ভাতিজা, এখানে খাদিজা বিনতে নওফল বড় ব্যবসায়ী, ওখানে যাবে বাবা। ভাইদের সঙ্গে আলোচনা করলেন। রাসূল রাজি হয়ে গেলেন। দরজা কেটে সামনে যখন যাচ্ছে, খাদিজা নিজের ডান সাইডে বাম সাইডে নওয়াসের এবং মাইসারাকে নিয়ে দেখতেন রাসূল হেঁটে হেঁটে আসছে। আর ওনার ব্যবসায়ের উটগুলো ঝুঁকে 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 আমার রাসূলুল্লাহকে তাজিমের সিজদা করতেছে। খাদিজা তিনি ছিলেন জ্ঞানী মা, জ্ঞানী মহিলা, তাওরাত জবুর ইনজিল কোরআন পড়া মা। আগে দুটো স্বামী মারা গেছে। তিনি বলতে লাগলেন, এ নওয়াসের মাইসারা, এই যে ছেলেটি আসছে, এই ছেলেটি হবে শেষ জামানার নবী হবার লক্ষণ। বলতে কি করে বুঝলেন? বলছো যখন হেঁটে 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 যখন আসছে, তখন লোক করে দেখছি উটগুলো ঝুঁকে 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 তাজিমের সিজদা করতেছে। ও যুবকেরা, জওয়ানেরা, নবীর বয়স 25 বছর বয়স। রাসূলের আদর্শে, আন্তরিকতায়, দূরদর্শিতায়, বিচক্ষণতায়, ব্যবহারে, নম্রতায়, ভদ্রতায় সব গুণে গুণান্বিত হয়ে খাদিজা প্রস্তাব দিলেন আবার রাসূলুল্লাহকে বিবাহ করবা। নবীর বয়স কত? 25 বছর। প্রস্তাবটা পাঠালেন কার কাছে? নাফিসার কাছে। ওনার খাদিজার একটা বান্ধবী ছিল যার নাম নাফিসা। রাসূল আমার নিদ্রামগ্ন নাফিসাকে দরজায় কোটা নাড়ছে, বলে যাও তো নাফিসা, তুমি যাও। রাসূল আমার ঘুমিয়ে আছে। নাফিসা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে কি হয়েছে? বল দরজা খোলো। আমার রাসূলুল্লাহ রেগে গেলেন, কেন তুমি মহিলা আমার দরজার কাছে? এই নাফিসা, তুমি যাও যাও, তুমি খাদিজার বান্ধবী আর যেও না কেন? এই নাফিসা, তুমি নারী বেগানা, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে কোনো কথা বলবো না। জোরে জোরে।
চরিত্র দেখেন। If money is lost, nothing is lost. টাকার ক্ষতি কোনো ক্ষতি নয়। If wealth is lost, something is lost. সম্পদের ক্ষতি সামান্য ক্ষতি। If character is lost, everything is lost. চরিত্রের ক্ষতি সর্বশেষ ক্ষতি। এখনকার সময় চরিত্র কি হচ্ছে বলেন? সে কথা আর বলা যাবে না। কি বলবো? সমাজে যা অবস্থা, চরিত্রের যা অবস্থা, কে কোথায় যাচ্ছে কি হচ্ছে বলা যাবে না। মুখে অবস্থা, জলসা হচ্ছে অথচ মেয়েগুলো মেলার মতো করে বেহায়ার মতো করে ঘুরছে। ঘুরছে না? ঘুরছে না? জলসা হচ্ছে, ছেলেগুলো প্যান্ট শার্ট দূরে কত, অনেকে হাফ প্যান্ট পরে ঘুরছে। ঘুরছে না? ঘুরছে না? জলসায় ঘুরছে। জলসা হচ্ছে না মেলা হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। ও মা যুবকেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফিসা তুমি চলে যাও, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, যা বলার সকালবেলা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে আসলেন। খাদিজা রাসূলুল্লাহর বাড়িতে খবর পাঠালেন। আমার নবী বললেন, ও আমার চাচা জানেরা, আমি খাদিজাকে ঘৃণা করি না, বয়স 40 বছর বলে। চাচা জানেরা, খাদিজা দুটো স্বামী ছিল, মারা গেছে, আমি ওই জন্য ঘৃণা করি না। খাদিজার বাচ্চা আছে দুটো, আমি তার জন্য ঘৃণা করি না। খাদিজা লক্ষ লক্ষ কোটি 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 টাকার মালিক, তার জন্য আমি লোভ করি না। খাদিজা যদি সত্যকারে যদি আমাকে বিবাহ করতে চায়, টাকা অর্থ সম্পদ গুলো গরিবদের জন্য বিতরণ করুক, তারপরে আমি মুহাম্মদ ভাববো। জোরে বলো। রাসূলুল্লাহর বয়স 25 বছর, আম্মা জান খাদিজার বয়স 40 বছর, বিবাহ হয়ে গেল। আম্মা জান খাদিজাকে অনেকে জিজ্ঞাসা করছে, খাদিজা তুমি তো কোটি কোটি টাকার মালিক ছিলে, এখন তোমার কখনো খাওয়া হয়, তোমার কখনো খাওয়া হয় না। খাদিজা বলো, তখন তুমি শান্তিতে ছিলে না, এখন তুমি শান্তিতে আছো? ও যুবকেরা, আম্মা জান খাদিজা সেই সময় বলেছিলেন, আমি যখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলাম, তখন শান্তি কি জিনিস আমার জানা ছিল না। এখন আমার কখনো খাওয়া হয়, কখনো খাওয়া হয় না, তবে আমার মনে হয় মক্কার জমিনেতে আমার মতো শান্তিতে আর কেউ না। আম্মা জান খাদিজার গর্বে রাসূলুল্লাহর উরুসে 4টি কন্যা হলো, যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আম্মা জান ফাতিমা। দুটো সন্তান হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স এখন 40 বছর বয়স। নবী আমার গাড়ি হিরাতে ধ্যানমগ্ন। আপনারা বলেন তামাম পৃথিবীতে কোটি 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 গুহা আছে, কিন্তু হাগিরা এমন করে গারে যে হীরাটা, হীরা গুহাটার দাম বেশি না কম? কারণ ওখানে কোরআন নাজিল হয়েছে। জোরে বলে। লক্ষ লক্ষ পাহাড় আছে, হাজারো হাজারো তামাম পৃথিবীতে পাহাড়, কিন্তু জাবালে নূরের কেন এত সম্মান? ওই জাবালে নূরে আমার আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। জোরে বলে। নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, পড়ো, ইকরা, পড়ো। আমি তো জানি না। বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। কোরআন নাজিল হয়ে গেল, আমার নবী নবী হয়ে গেলেন। বাড়িতে গেলেন, আম্মা জান খাদিজা বলে, হাবিব কেন এত আতঙ্ক করছো, কিসের ভয়? ও আমার হাবিব, আমার দৃঢ় বিশ্বাস তুমি কারোর তো কোনো ক্ষতি করনি, আমার দৃঢ় বিশ্বাস তুমি নবী হয়েছো। প্রথম আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে 3 বছর কলেমা দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ, ভারাক্রান্ত মন, মনটা খারাপ। উতবা কলেমা পড়ে না, সাইবা কলেমা পড়ে না, আবু জেহেল কলেমা পড়ে না। আমার আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, হাবিব পৃথিবীর কেউ যদি না মানে আমি আল্লাহ পাক তোমাকে মানব। জোরে বলবেন।
আরো জোরে হবে না? এ আমার দোস্ত আমার হাবিব, পৃথিবী কেউ যদি না মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মানব। তুমি আমাকে আল্লাহ 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 বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রব 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 বলো। এ আমার দোস্ত আমার হাবিব, তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো। তুমি আমাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলবো। ও আমার দোস্ত আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে এতটা মহব্বত করি, আমি আল্লাহ আপনাকে এতটা ভালোবাসি, আমি আল্লাহ আপনাকে এতটা পছন্দ করি। ও আমার দোস্ত আমার হাবিব, শুনে কি দাও লা ইলাহা ইল্লাল্লাহ বারোটা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারোটা অক্ষর। আল্লাহ নাম চারটে, আলিফ লাম লাম হা, আল্লাহ নাম চারটে অক্ষর, মিম হা মিম দাল চারটে অক্ষর। আল্লাহ নামে কোনো নকশা নাই, মিম হা মিম দাল মুহাম্মদ, এই নামে কোনো নকশা নাই। আমার নাম চারটি অক্ষর, তোমার নাম বি চারটি অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ যে কটা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশে কটা অক্ষর। ও আমার হাবিব আমার দোস্ত, শুনে কি দাও শুনে কি দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটা ভালোবাসি। আজানে থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানে থাকবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার দোস্ত আমার হাবিব, আজানের ভিতরে যদি তোমার নামটা যদি না নেয়, আমি আল্লাহ পাক তার আজানকে কবুল করব না। ইকামতে যদি তোমার নামটা না নেয়, আমি আল্লাহ পাক তার ইকামতকে কবুল করব না। নামাজের ভিতরে আমার নাম থাকবে, নামাজের ভিতরে তোমার বি নাম থাকবে, থাকবে না থাকবে? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায়? কেউ আপনি নামাজ পড়ছেন, আপনাকে কেউ সালাম দিতে পারবে? সালাম দিলে নামাজ হবে? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে আপনার নামাজ হয় না। জোরে বলবেন, আরো জোরে হবে না? কোন নবী? এখন যে যুবকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে ভালো লাগে না, এরকমও যুবক ছিল যাদের মুখে দাড়ি ছিল না, যাদের মাথায় টুপি ছিল না, কিন্তু তাদের নবীর মহব্বত অন্তরে ছিল। ছিল না? ছিল না? 1925 সালে একটা বই লিখেছিল রাসপাল বলে একজন নরখাদক নরপশুক, একজন বই লিখেছিল। বইটার নাম ছিল রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল বই লিখেছিল। এখন যেমন আছে নাকি তাসলিমা নাসরিন, সালমান রুশদি, নূপুর শর্মা, এখন আবার হয়েছে রামরাজ মহাগিরি, এরকম কিছু কিছু আছে। বিভিন্ন ধর্মাবলম্বী হোক না কেন, সুদ করো মদ করো আর যাই হোক না কেন, নবীর নামে কেউ বলতে পারবে না। কিন্তু নবীর নামে ওরাই বলতে পারে যাদের জন্মের গন্ডগোল আছে, যারা সন্তান তারাই নবীর বিরুদ্ধে বলতে পারে। কথা ঠিক না ভুল বলেন? খবর নিয়ে দেখবে যারও সন্তান। আমার রাসূল জীবনে কাউকে কখনো কোনোদিন কষ্ট দিয়েছে? বা কখনো কোনোদিন কাউকে কষ্ট দেয়নি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে কোনোদিন কষ্ট দেয়নি। রাসূলকে কাঁটা বিছিয়েছে, নবী যাচ্ছেন কাঁটা বিছাচ্ছে, বুড়ি বালির ভিতরে জঙ্গলি কাঁটা ঢুকে দিচ্ছে। রাসূল যাচ্ছে, জুতোর ভিতর থেকে কাঁটা ঢুকে পা ফুটছে, রক্ত বাড়াচ্ছে, কষ্ট পাচ্ছে রাসূল। ও খুশি হচ্ছে, বুড়ি খুশি হচ্ছে। কদিন কাঁটা বিছানো নেই, রাসূল বলছে কাঁটা বিছায় না কেন? বলছে বুড়িমার শরীর খারাপ। যে বুড়িমার পথের কাঁটা বিছাই সেই বুড়িমাকে রাসূল দেখতে যাচ্ছে শরীর খারাপ বলে। জোরে বলবেন না? আল্লাহ পাকে নবী আসরের নামাজটা হয়ে গেল, আসরের নামাজ শেষ করে নিয়ে ওই বুড়িমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বুড়িমার বাড়ির দিকে গিয়ে বুড়িমার বাড়ির দিকে চলতে লেগেছেন। বুড়িমার একটা মেয়ে রাসূলুল্লাহকে দেখে ভয় করতে লাগলেন, তত্তর করে কাঁপতে লেগেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মহিলাটাকে দেখে বললেন, এ বাবা মেয়ে, তুমি কাঁদো কেন, কাঁপো কেন? বলছে আমার
আম্মা জান, আমার মা আপনার পথে কাঁটা বিজাদ, আমার মায়ের শরীর খারাপ, না জানি আমার মায়ের কি আপনি কি না কষ্ট দেবেন। আমার রাসূলুল্লাহ পাশে বসলেন, কাছে বসলেন, বুড়িমার মাথা হাত দিলেন, বুড়িমার মাথা হাত দিয়ে সঙ্গে সঙ্গে চোখ খুলে বুড়ি থরথর থরথর করে কাঁপা শুরু করেছে। আল্লাহ পাকে নবী মুস্কি হেসে বললেন, ও বুড়িমা, আমি মুহাম্মদ, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিই। আরো জোরে হবে না? বুড়ি বলছে, আল্লাহু আকবার, যাকে আমি এত গালি দিই সে আমার কাছে এসেছে আমার অসুস্থতার খবর দিতে, আর আমি যাদেরকে ভালোবাসি তারা কেউ দেখতে আসে না। কোন নবীর উম্মত আমরা? ছোট্ট শিশু বাচ্চাকে পর্যন্ত রাসূল কষ্ট দেন। একটা ইহুদির বাচ্চা, ছোট্ট বাচ্চা রাসূলুল্লাহর কাছে আসতেন, আল্লাহ রাসূল এত সুন্দর ব্যবহার করতেন, সে গিয়ে তার মাকে বলতে, বাবাকে বলতে, জানো বাবা, জানো মা, মুহাম্মদুর রাসূলুল্লাহ না কি সুন্দর আমার সঙ্গে মুচকি মুচকি হাসে কথা বলে। তার বাবা মা বলছে, ওই মুচকি মুচকি হাসতে তো কাল হবে, একদম যাবি না। আমাদের ব্যবহার দেখে আমাদের ভাইরা, আমাদের প্রতিবেশীরা বলছে কবে মরবে। কথা ঠিক না ভুল বল? মরে গিয়ে দিনের বেলা মরে গেছে বলতে, দিনের বেলা কি আর রোজা রাখবো? এটা যদি রাতের বেলা হতো আমি ফজরে সেহরি খেত, ফজরের আগে খেয়ে হয়ে গেছে, মরে গেছে, সব আনন্দ করতেছে, হিন্দুরা পূজা দিচ্ছে, মোল্লারা রোজা রাখার জন্য তৈরি হচ্ছে, মিষ্টি বিতরণ করতেছে, এমন মানুষ হয়েছে আমরা। কথা ঠিক না বলুন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিশু বাচ্চার খবর নিচ্ছে, বলছে বাচ্চাটা আসছে না কেন? বলছে বাচ্চাটা শরীর খারাপ। আসরের নামাজ পড়ে রাসূল আমার নিজে ইহুদি পাড়ায় গিয়ে সেই বাড়িতে গিয়ে দেখা করতে গেছে। বাড়িওয়ালা বলছে কি হয়েছে? বলছে আপনার ছেলে। বলছে হ্যাঁ, কেন? বলছে ভাই ইহুদি, আপনার ছেলেটা আমার কাছে যেত, মুচকি মুচকি হাসতো, আমার ভালো লাগতো, পাকা ছোট্ট ছোট্ট কথা বলতো, পাকে কাকা তোয়ার মতো কথা বলতো, আমার জানটা ভরে যেত। কদিন যাচ্ছে না দেখে আমি খবর নিলাম আপনার বাচ্চা অসুস্থ, সেই জন্য আপনার বাচ্চাকে দেখতে এসেছি। সঙ্গে সঙ্গে ওই ইহুদি বললেন, এ মুহাম্মদ, আমার শিশু বাচ্চা, আমি গরিব বলে আমার প্রতিবেশীরা কেউ আমার বাচ্চাকে দেখতে আসেনি, অথচ অতটা ব্যস্ততার মধ্যে দিয়েও আপনি আমার বেটাকে দেখতে এসেছে, আমার মতো খুশি আর কেউ নাই। আমি আপনাকে গালি দিতাম, আপনাকে উল্টো পাল্টা বলতাম, এখন দেখছি আমার গালি দেওয়া ভুল হয়ে গেছে। বলছে পরে কথা হবে, আগে আপনার বাচ্চার কাছে চলেন। বাচ্চার কাছে গেলেন, প্রচন্ড গায়ে জ্বর, রাসূল মাথা হাত বোলালেন, বাচ্চাটা চোখ খুললেন, সঙ্গে সঙ্গে বলছেন, বাবা গো, ও আমার বাবা, ও আমার মা। আমি বলতাম না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুব ভালো মানুষ, দেখলে তো আমার কাকুরা, আমার জ্যাঠারা আমাকে কেউ দেখতে আসেনি, অত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে দেখতে এসেছে বলে বাচ্চা কান্না শুরু করেছে। আমার নবী চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, বাবা, আমি রাসূলুল্লাহ কাউকে কাঁদাতে আসি না, আমি রাসূলুল্লাহ এসেছি হাসাতে। ছেলে কেঁদো না বাবা, আল্লাহ পাক তোমাকে ভালো করে দেবে। সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা পড়ে গায়ে ফু দিলেন, সঙ্গে সঙ্গে জ্বর সুস্থ হয়ে গেল। ছেলেটির আব্বা মা হাতে হাত দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কলেমা পড়াবেন তারপরে বাড়ি যাবেন। কি ব্যবহার ছিল আমার রাসূল। ও আমার যুবকেরা, জওয়ানেরা, এখনকার সময় ছেলেরা আমার রাসূলুল্লাহর কথা শুনতে ভালো লাগে না। এতগুলো মিডিয়া আছে, আপনারা বলেন এই মিডিয়ারা জানে ইসলামিক কন্টেন্ট গুলো খায় না, ইসলামিক বিষয়গুলো এখন মানুষ দেখতে চায় না, এখন দেখে সব অশ্লীল অশ্লীল ভিডিও, ফানি ভিডিও, এই শফিকের নাটক। কথা ঠিক না ভুল বলেন? বিখ্যাত পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, বাংলা, আসাম, সারা পৃথিবীর ইসলামিক স্কলার গুলো, ইসলামিক মুবাল্লিগ গুলো, ইসলামিক লেকচারার গুলো, ইসলামিক বক্তা গুলো দামি দামি কথা বলছে, কিন্তু এই জামানার মানুষ বেশিরভাগ দেখে না। গান চালাচ্ছে, অশ্লীল ভিডিও দেখছে, সেইগুলো রাতারাতির মধ্যে মিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন হচ্ছে, ভিউজ হয়ে যাচ্ছে। হয় না? কোপাল পাটারা রে, যে কোন
কথাটা আমি আপনাদেরকে বলতেছিলাম। আমার রাসূলুল্লাহ নামে বই লিখলেন রাসপাল। বইটার নাম হচ্ছে রঙিলা রসুল। সালটা 1925 সাল। তখন ভারত পাকিস্তান সব এক। একটা ছেলের বয়স ছিল 25 বছর, তার মুখে দাড়ি ছিল না, কিন্তু নবী প্রেম দেখে। ও যুবকেরা, জওয়ানেরা, সোনার মানিকেরা, কে তোদেরকে দিন থেকে, ইসলাম থেকে, নবীর কথা থেকে দূরে সরিয়ে দিল? বা তোরা তো বুঝে আসলো না। ওরা মনে মনে করেছে কেন আমরা মুসলমান ঘরে জন্ম করলাম, কেন মুসলমান ঘরে জন্ম হলাম। আমরা যদি বাগদির ঘরে জন্ম হতো মানে বিরাট ভালো। কিছু কিছু মানুষ মনে করে মুসলমান ঘরে জন্ম হলি নামাজ পড়ো, রোজা রাখো, দাড়ি রাখো, সুদ খেও না, মদ খেও না, কত ঝামেলা। বাগদির ঘরে জন্ম হলি বাবা কোনো ঝামেলা নেই, মদ খাও, সুদ খাও, মরো আর চলে যাবে। আহ, কপাল ফাটা। ছোট্ট ছেলেটার বয়স মাত্র 25 বছর বয়স। ছেলেটি ফার্নিচারের কাজ করত। ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন। ছেলেটি যখন শুনল আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বই লেখা হয়েছে, বই লিখেছে পশ্চিমবঙ্গের কলকাতায়, যার নাম হচ্ছে রাসপাল। বইটার নাম হচ্ছে রঙিলা রসুল। ছেলেটির বাড়ি ছিল লাহোরে, পাকিস্তান লাহোর। ছেলেটির মার কাছে ছেলেটি গিয়ে বলছে, মা, একজন নরখাদক নরপশু আমার নবীর বিরুদ্ধে বই লিখেছে, মা আমি কি করতে পারি মা? সঙ্গে সঙ্গে মা বললেন, বাবা ছেলে রে, এই নিয়ে যা কিছু টাকা, চলে যা বাবা, ওই নরপশুকে যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি না দিবি, তুই আমাকে ছেলে হিসাবে পরিচয় দিবি না। তোকে আমি কুইন্টাল কুইন্টাল রক্ত খাইয়ে তোকে মানুষ করেছি, তুই যা ওই নরপশুকে উচিত শিক্ষা দিবি, যা। ও আমার যুবকেরা, জওয়ানেরা, 25 বছরের যুবক ইলমুদ্দিন নাম চলে গেলেন লাহোর থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা। কলকাতায় আসলেন। কলকাতায় এসে ওই রাসপালের খবর নিয়ে রাসপালের বাড়িতে গেলেন। রাসপালের বাড়িতে গিয়ে বলছে, রাসপাল বাড়িতে আছে? রাসপাল বাড়িতে আছে। বলছে, হ্যাঁ, কে? বলছে, আমি ওনার নিয়মিত একজন পাঠক, ওনার বই আমি খুব পড়ি। বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ। এমন একটা তলোয়ার নিলেন, রাখলেন গুজে, বাইরে আসছেন। বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি লাহোরে বাড়ি। আপনার নিয়মিত পাঠক, আপনার বই আপনি রঙিলা রসুল বই আপনি লিখেছেন? বলছে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে বলছে, আপনি বলেন এই রঙিলা রসুলের কোন পৃষ্ঠায় কোন অক্ষরটা আপনি সত্য লিখেছেন, সঠিক লিখেছেন? বলে কোনটা সঠিক, কোনটা সত্য লিখেছেন? বলে। বলছে, অত জমা খরচ তোমাকে দেবো কেন? বলছে, ওলে নরপশুরে, তোদের মতো জানোয়ারদের জন্য, তোদের মতো নরপশুদের জন্য আজকের আমাদের হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইডেড হয়। তোদের মতো নরপশুদের জন্য আমাদের হিন্দু মুসলমানের মধ্যে গন্ডগোল বাঁধে। তোদের মতো নরখাদকদের জন্য আমাদের হিন্দু মুসলমানের মধ্যে মেল বন্ধন, ভ্রাতৃত্ব, সম্প্রীতি নষ্ট হয়। তোর মতো নরপশুকে বেঁচে থাকার অধিকার নেই বলে ছুরিটা পার করে সঙ্গে সঙ্গে বুকে ঢুকিয়ে দিলে। ছটপট ছটপট করতে করতে মারা গেল। অ্যারেস্ট হয়ে গেল, পুলিশ ধরে নিলেন। সঙ্গে সঙ্গে তৎকালীন জমানার সবচেয়ে বিখ্যাত অ্যাডভোকেট একে ফজলুল হক থেকে শুরু করে তারা বলেছিলেন, ইলমুদ্দিন রে, তুই শুধু বলবি আমি যখন মেরেছিলাম তখন আমার ব্রেন ঠিক ছিল না, আমি তখন ব্রেন ঠিক ছিল না, আমি তখন মানসিক ভাবে অসুস্থ ছিলাম, আমি তখন পাগল ছিলাম। এইটুকু কথা বলবি, বাকিটা আমরা কোর্টে দেখে নেব। কিভাবে তুই জামিন পাস, তোকে জামিন করা যায় কিভাবে দেখে নেব। অনেক বুঝিয়ে বুঝিয়ে বললে, ভালো করে।
কোর্টে যাওয়া হলো। কোর্টে গেলেন, কোর্টে গিয়ে এমন করে তৎকালীন জামানাতে ইংরেজের সময় বিচারপতি বললেন, এই ইলমুদ্দিন, তুই কি রাসপানকে মেরেছিস? বলছে, আমি কোনো মানুষ মারি না। ও তো মানুষ না, ও আমার চোখে নরপশু। বলছে, মেরেছিস? বলছে, হ্যাঁ মেরেছি, দিনের বেলা মেরেছি, বিনা প্ররোচনায় মেরেছি, আমি সবাই সামনে মেরেছি, আমি কারো কথা শুনে মানি না, আমি নিজেই মেরেছি। ফাঁসি রায় হয়ে গেল। একে ফজলুল হক থেকে শুরু করে তারা সবাই বললে, তোমার কি বললাম আর তুই কি বললি? বলছে, মিথ্যা কথা আমি বলবো না। ফাঁসির দিন সবাই গেছে, কান্নাকাটি অনেক করছে। ইলমুদ্দিন হাসতেছে। বলছে, হাসো কেন? বলছে, গত রাতে স্বপ্ন দেখেছি, আমার রাসূলুল্লাহ আমাকে বলছে, ইলমুদ্দিন তুই আয়, তুই মরবি আর জান্নাতে চলে যাবি। জোরে বলবেন, আরো জোরে হবে না? ও আমার যুবকেরা, জওয়ানেরা, নবী প্রেমিক কাকে বলে দেখেন, নবীর মোহাব্বত কাকে বলে দেখেন, নবীর ভালোবাসা কাকে বলে দেখেন। আজকালকার ছেলেরা, আপনারা বলেন, এই এখনকার সময় ছেলেরা জলসা মিলা দেখি আসে বা আসে না। জলসায় যদি বসে থাকে 100 জন, ঘরে 100 জন। জলসায় যদি বসে থাকে 1000, ঘরে 10,000। কথা ঠিক না ভুল বলেন? সোনার চাঁদেরা, যুবকেরা, জওয়ানেরা, নবীর মোহাব্বত তোমাদের ভিতরে নাই, কিন্তু নবীর মোহাব্বত দেখেন কেমন ছিল। শুধু রাতের বেলা স্বপ্ন দেখেছে। বাইজিদ বাস্তামি হুজুর ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে, বাইজিদ অমুক জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদির এক জায়গায় হয়েছে, আর ওর ভিতরে লক্ষ লক্ষ ইহুদির ভিতরে একজন ইহুদি বক্তা, সে আমি রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে, যাও চলে যাও, ওখানে তীব্র প্রতিবাদ করো। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেল। কোথায় ইহুদিদের সম্মেলন হচ্ছে, আবার তন্তরা করতে, আবার ঘুমিয়ে পড়ছে, আবার স্বপ্ন দেখাচ্ছে রাসূলুল্লাহ। বাইজিদ যাও, ইহুদিদের সম্মেলনে যাও। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। গিয়ে দেখছেন, হ্যাঁ, ইহুদিদের বিশাল একটা সম্মেলন হচ্ছে, আর ওই সম্মেলনে ইহুদি বক্তা বক্তব্য রাখতে 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 আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন উল্টো পাল্টা বলছে। আর বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কি চুপটি করে বসে গেলেন। যেই বসে গেলেন, বসার সাথে সাথে ওই ইহুদি পণ্ডিতের জবানটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেছে। জোরে বলবেন, ইমানি পাওয়ার দেখেন, ইমানি পাওয়ার দেখেন কাকে বলে। সঙ্গে সঙ্গে ইহুদি আলেম বলে উঠলেন, দাখালা ফিনা মুহাম্মদ, দাখালা ফিনা মুহাম্মদ। এর ভিতরে মুহাম্মাদের উম্মত কে আছে? এর ভিতরে মুসলমান কে আছে বলো? এই উপস্থিত জনতা, এর ভিতরে মুসলমান কে আছে বলো? সঙ্গে সঙ্গে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, আমি এ মুসলমান, তুমি এখানে এসো। ডাকলেন, স্টেজে ডাকলেন, স্টেজে বসালেন, স্টেজে বসিয়ে বললেন, এ তোমার নাম কি? বলছে, আমার নাম বাইজিদ বাস্তামি। বলছে, তুমি কেন এখানে এসেছো? বলছে, আমি এই জন্য এসেছি, তুমি আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলছো, সেই জন্য আমি জবাব নিতে এসেছি। জোরে বলবেন। একা ছিলেন, এরা কত? হাজার হাজার লাখো লাখো। ভয় করেছে? ভয় করেনি। তারা কেমন ছিলেন? 313 জন, ওরা ছিল 1000, জিতেছিলাম আমরা, আমরা 1000, ওরা 10,000, জিতেছিলাম আমরা, আমরা 10,000, ওরা 1 লক্ষ, জিতেছিলাম আমরা, আমরা 3,000, ওরা 1 লক্ষাধিকের বেশি, জিতেছিলাম আমরা। ওদের ঢালতলা তীরধনুক, আমাদের খাজুর ডাল, জিতেছিলাম আমরা, কারণ আমাদের শক্তি ছিল ঈমানের শক্তি। কথা ঠিক না? আর এখন বর্তমানে সারা পৃথিবীতে কম বেশি 200 কোটি। কত? 200 কোটির বেশি। তারপরেও
তারপরেও ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে না, খায় না? খাচ্ছে। ভারতবর্ষে বর্তমানে আমরা এখন 30 কোটির বেশি, তারপরেও বিভিন্ন চক্রান্ত, বিভিন্ন অত্যাচার, স্টিম রোলার চলছেই চলছে, বাবরি থেকে শুরু করে এখন পর্যন্ত। এখন নতুন করে আবার শুরু হয়েছে কি, ওয়াকফ বোর্ডের যে অ্যামেন্ডমেন্ট বিল আছে না, এই ওয়াকফ বোর্ডের বিল চেঞ্জ করবে। শুনেছেন? হ্যাঁ, ওরা 1996 সালে একটা অ্যামেন্ডমেন্ট বিল, তারপর তার সংশোধনী বিল তৈরি করেছিল। 1996 সালে সেই বিলটা সংশোধনী বিল তৈরি করলো, তাতে ওদের কুশল না। 2006-তে সাচার কমিটির রিপোর্টে দেখা গেল কি, যে तमाम ভারতবর্ষের জমিনেতে নাম্বার 1 ভারতবর্ষের সম্পত্তি হচ্ছে ডিফেন্সের সম্পত্তি, নাম্বার 2 হচ্ছে সম্পত্তি হচ্ছে রেলের সম্পত্তি, নাম্বার 3 হচ্ছে 3 নম্বর সম্পত্তি হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, যার পরিমাণ প্রায় 40,45,000 তারও বেশি বিঘে সম্পত্তি, যার পরিমাণ সারা ভারতবর্ষের জমিনেতে যত ওয়াকফের সম্পত্তি আছে সারা ভারতবর্ষের জমিনেতে কমসে কম তা শুধু আয়, তা শুধু ভাড়া হওয়া উচিত মিনিমাম 12,000 কোটি টাকা। আমাদের ইমাম মুয়াজ্জিনের বিল থেকে শুরু করে, স্কলারশিপ থেকে শুরু করে, স্টাইপেন্ড থেকে শুরু করে যা কিছু হয় সেই আমাদের সম্পত্তি থেকে আমাদের পূর্বসূরীরা রেখে গিয়েছিল তাদের উত্তরসূরির জন্য, যাতে করে আমাদের ছেলেরা ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার হতে পারে, সুশিক্ষায় শিক্ষিত হতে পারে। এটা আমাদের সম্পত্তি, আমাদের বাপদাদা রেখে গিয়েছিল। এরা বলতে যাচ্ছে যে এত সম্পত্তি, ডিফেন্সের পরে, রেলের পরে সম্পত্তি, এত সম্পত্তি ওদের কাছে রাখা যাবে না। কি হবে? সামনে বিল আসছে, সংশোধনী বিলে কি হবে? আমাদের যেমন সদস্য থাকবে ওদেরও সদস্য। আচ্ছা, আমার বাপের সম্পত্তি আমি ভাগ পাবো না, আমার অন্য ভাইরা ভাগ পাবে? অন্য ভাইয়ের, অন্য চাচার ছেলেরা ভাগ পাবে কি? তাহলে আমার বাপের সম্পত্তি আমরা ভাগ পাবো, তো অন্য চাচার ছেলেরা তারা ভাগ পাবে তার বাপের সম্পত্তি। কি করছে? তার ভিতরে বলছে মুসলমান যেমন থাকবে হিন্দুদেরও তেমন থাকবে, যেমন মুসলিম থাকবে তেমন থাকবে। আন্দোলন করছে, কারা আন্দোলন করছে? বিভিন্ন রাজনৈতিক দল নেতারা চুপ করে পুরো কুলুপ দিয়ে আছে, কাউকে চটানো যাবে না, রাগানো যাবে না। খাটছে কারা? আমাদের মুসলিম চিন্তাবিদ যারা। কথা ঠিক না ভুল? কারণ স্বার্থটা আমাদের। এই বিলটা যদি হয় তখন কি হবে? তখন সবচেয়ে বড় সমস্যায় আমরা পড়ে যাব। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ ময়দান, যেখানে আমাদের ওয়াকফ সম্পত্তি আমরা যে ওয়াকফের আমরা দান করে দিয়েছি, আমরা বিপদে পড়ে যাব। কারণ আমাদের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান বলে আর কিছু থাকবে না। হবে কি? ওই সম্পত্তির কি হবে? ওগুলো হবে এক একটা জেলার ডিএমদের মাধ্যম থেকে, এমন করে এক একটা জেলা যারা জেলা শাসক ডিএম থাকবে তাদের মাধ্যম থেকে এইগুলো ওরা পরিচালনা করে, বড় পরিচালনা করবে। ওদের ইচ্ছা হয় দেবে, না ইচ্ছায় না দেবে। আন্দোলন করার দরকার আছে না নাই? যদি সামনে তৈরি হচ্ছে, সামনে সময় আসছে, কখনো আপনার ঘটপুকুর, কখনো জীবনতলা, কখনো কলকাতার রাজপথ, কখনো রামলীলা ময়দান, কখনো দিল্লি, এমন সময় প্রত্যেকটা জায়গা যখন আমাদের বড়রা, যখন আমাদের লিডারটা যখন আমাদের ডাকবে, আমাদের যাওয়া দরকার আছে না নাই? তা নাহলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যে কথাটা বলছিলাম, তাদের পাওয়ার দেখে। একজন কে বাইজিদ বোস্তামি একজন লাখ লক্ষ ভয় করেছে পারেনি, কারণ ইমানদার মৃত্যুটাকে ওরা উপহার মনে করে। জোরে বলবেন। সঙ্গে সঙ্গে ইহুদি আলেম বললেন, কিনা তোমার নাম কি? বলছি আমার নাম বাইজিদ। বলছি তুমি কেন এসেছো? বলছি আমার নবীর বিরুদ্ধে যে কথাগুলো বলছো তার কোনো লজিক, তার কোনো যুক্তি নাই, যা বলছো সবটা কাঁচা মিথ্যা কথা। সঙ্গে সঙ্গে ওই ইহুদি আলেম বললে, নিজেকে মুসলমান মনে করে কি মনে করো? বলছে নিজেকে মুসলমান মনে করে আমি গর্ববোধ করি। বলছে যদি তোমাকে কিছু প্রশ্ন করি তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে কি? সঙ্গে সঙ্গে বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকে যতবার প্রশ্ন করতে পারো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। যদি উত্তর না দিতে পারি এত হাজার লাখ মানুষের সামনে কথা দিচ্ছি আমি আপনার কাছে ইহুদি হয়ে যাব।
নেব, আর যদি আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেই, আপনি কথা দেন সবাই সামনে আপনি আমার কাছে মুসলমান হয়ে যাবেন। ইহুদি তো সেন্টিমেন্টে পড়ে গেছে, মাত্র একজন, সামনে লাখো লাখো শুধু শ্রোতা মণ্ডলী। আপনাদেরকে বলছি, বলেন আমি কি প্রশ্নটা কি খারাপ করলাম? সবাই বলছেন না, ঠিক আছে। ইহুদি বলছে ঠিক আছে, আমি প্রথমেই প্রশ্ন করব, যত প্রশ্ন করব উত্তর দিতে হবে। বলছে হ্যাঁ উত্তর দেব। এ বাইজিদ বলো তো, যেই এক যার কোনো দুই নাই। বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলেছিলেন, হাদা আল্লাহু লা সানিয়া লাহু, আমাদের আল্লাহ এক, এর কোনো দুই নাই। জোরে বলে, এ বাইজিদ বলো তো, যেই দুই যার কোনো তিন নাই, যেই দুই যার তিন নাই। আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, রাত এবং দিন এই দুই, এর কোনো তিন নাই। বলছে বাইজিদ বলো তো, যেই তিন যার কোনো চার নাই। বলছে লৌহ কলম এবং কুরসি, এই তিন এর কোনো চার নাই। বলছে বাইজিদ রে বলো তো, যেই চার যার কোনো পাঁচ নাই। বলছে তৌরাত, জাবুর, ইনজিল, কুরআন, এই চার এর কোনো পাঁচ নাই। বলছে বাইজিদ, বলছে জি জি, বলেন বলেন। বলছে বলো তো, যেই পাঁচ যার কোনো ছয় নাই। আল্লাহ পাকের ওলি বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুচকি মুচকি হাসতে হাসতে বললেন, এই ইহুদিয়ারে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ এর কোনো ছয় নাই। আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ এর কোনো ছয় নাই। বলছে বাইজিদ, বলছে বলো, বলছে বলো তো, যেই ছয় যার কোনো সাত না। বলছে ইহুদি পণ্ডিত রে শুনে কি দাও, শুনে কি দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন তুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত এর মাঝখানে যাবতীয় যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ 6 দিনে তৈরি করেছি। অতএব এই 6 এর কোনো সাত নাই। জোরে বলে, ইহুদি পণ্ডিত অবাক হয়ে যাচ্ছে, যা বলছি সব তো উত্তর দিয়ে দিয়েছি। বলছে বাইজিদ রে, বলছে বলো 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 বলো, বলছে বলো তো, তামাম পৃথিবী জমিনের সবচেয়ে উত্তম রাত কোনটা? বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সবচেয়ে উত্তম রাত হলো লাইলাতুল কদরের রাত। জোরে বলেন। বলছে বাইজিদ রে, বলছে বলো 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 বলো, বলছে 7টা বারের মধ্যে সবচেয়ে উত্তম বার কোনটা? বলছে কেন শুক্রবার। বলছে কেন? বলছে এই শুক্রবারে কম বেশি 12,000 নবী পৃথিবীতে এসেছে। এই শুক্রবার পৃথিবী শুরু হয়েছে, এই শুক্রবার পৃথিবী ধ্বংস হবে, শেষ হবে, কিয়ামত হবে। আরো শুক্রবারের অনেক বৈশিষ্ট্য আছে, সেটা বললে তোমার বুঝে আসবে না। তবে 7টা বারের মধ্যে সবচেয়ে উত্তম বার হচ্ছে শুক্রবার। বলছে বাইজিদ, বলছে বলেন 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 বলেন, বলছে বলো তো, পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম বাহন কোনটা? বাহন, উত্তম বাহন। বলছে কেন? ঘোড়া। আপনাদের মনে হয় কি R15 না BMW? BMW R15 কে মাঠে দাও, মাঠে রাস্তায় বিশাল চলিস, তুই মাঠে যাই। আমাদের ভাঙড়ে তো বিশাল মাঠ, অনেক বড় বড় মাঠ আছে, তো মাঠে চালাতে পারবে বলে মনে হয়?
যাবে বিএমডব্লিউ চলবে? ও বলবে আমার হাইওয়ে রোড দরকার, আমি মাঠে যাবো কি করে? যদি বলি R15 কে যদি তুই মাঠে যা, বলবে কি করে হয়, সম্ভব না তো, আমি ঘটপুকুর থেকে ভাঙড় এটা ভালো পারি, আমি নিউ টাউনে যেতে পারি, এখানে যাবো কি করে, আমারও সম্ভব। কিন্তু আল্লাহর দেওয়া উত্তম বাহন ঘোড়া, এ যেমন হাইওয়ে রোডে যেমন যাবে, এ মাঠে বি তেমন ছুটবে। পারবে না? পারবে না, সব জায়গায় সমান। সেই জন্য বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি, তানার জামানায় বিএমডব্লিউ ছিল না, তানার জামানায় R15 ছিল না, তানার জামানায় জাইলো ছিল না, কিন্তু তিনি বলেছিলেন সবচেয়ে উত্তম বাহন হচ্ছে আমার আল্লাহ পাকের দেওয়া ঘোড়া। জোরে বলে। বলছে বাইজিদ রে, বলছে বলো 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 বলো, বলছে বলো তো, বলছে বলো, বলে কি বলবো বলো, বলে কাবাতে কোন জড় পদার্থ তোয়াফ করেছিল, কাবাকে জড় পদার্থ তোয়াফ করেছিল। আমরা 2020-তে দেখেছি যখন লকডাউন হয়ে যায়, লকডাউন যখন হয়, যখন কি হয়েছিল না, করোনা না কি হয়েছিল না, সমস্ত স্তব্ধ হয়ে গেছিল, কাবাতে তোয়াফ করা বন্ধ হয়ে গেছিল। কিন্তু কাবা তোয়াফ কি বন্ধ ছিল? বন্ধ ছিল না। আল্লাহ পাকের ফারিস্তারা তোয়াফ করেই করে, পৃথিবীর মানুষকে দেখিয়ে দিল মানুষ যাওয়া বন্ধ, কিন্তু পাখিরা লাখো লাখো ঝাঁকে ঝাঁকে পাখিরা কাবা তোয়াফ করেছে। জোরে বলবেন না? বর্তমান মিডিয়ার জামানা দেখেছে না? দেখেনি? দেখেছে। আল্লাহ বলছে আমার কাবা একটা সেকেন্ডের জন্য বন্ধ থাকে না, তোরা বন্ধ করবি তো কি হয়েছে, আমার লাখো লাখো পাখিরা তোয়াফ করবে। জোরে বলবে সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিত বললে বাইজিদ রে, কোন জড় পদার্থ কাবা প্রদক্ষিণ করেছিল, কাবা তোয়াফ করেছিল? জড় পদার্থ যার জান নাই, পাখি তো জান আছে, কিন্তু যার জান নাই কাবা তোয়াফ করেছে। বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুচকি মুচকি হাসতে হাসতে বললেন, এই ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত শুনে কে দাও, নবী নূহ যে কিস্তিতে গেছিলেন, যে কিস্তিতে, ওই কিস্তির কোন জান ছিল না, কিন্তু এই কিস্তি কাবার চারি সাইডে ঘুরে 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 পরিদর্শন করেছে। জোরে বলে। করেছে না? করে। নবী নূহ যখন আল্লাহ বলে যায়, নবী নূহ তুমি কিস্তি তৈরি করো, কিস্তি তৈরি করলেন, আর সেই সময় বেঈমান না করলো, কিস্তিতে পায়খানা শুরু করলো। করেছে না? করেনি? কিস্তিতে পায়খানা শুরু করলো। নবী নূহ বলছে আল্লাহ কিস্তিতে পায়খানা করতে, যে এত কষ্ট করে কিস্তি বানালাম, তা কিস্তিতে পায়খানা করতে কি হবে? আল্লাহ বলছে নবী নূহ তুমি জানো না, ওরা পায়খানা করুক, ওই পায়খানার ঔষধ বানাবো। ওষুধ হয়েছে না? নবী নূহ বলছে আল্লাহ পাক আমার এত কষ্টের এত পরিশ্রমে নৌকা বানালাম, কিন্তু ওরা এসে পায়খানা করছে, আল্লাহ কি হবে? বলছে আমি আল্লাহ যা জানি তুমি জানো না, ওদের পায়খানা করতে দাও। বলছে এত তৈরি করে পায়খানা বলছে করুক না, যা ইচ্ছা করুক, কি হয় শুধু দেখ। নবী নূহর কিস্তি পায়খানা ভর্তি, আল্লাহ পাক নূতন রোগ দিল, কুষ্ঠ রোগ। কথা ঠিক না? যে কথাটা বলেছিল সেই কুষ্ঠ শুরু হয়ে গেল। আল্লাহ বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বলছে বলো বলো তো, যেই 8 যার কোনো 9 নাই, যেই 8 যার কোনো 9 নাই। আমার হুজুর এসেছে, বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহকে মোট 24টা 26টা প্রশ্ন করা হয়েছিল। অনেক কথা, যারা আশেপাশে আছেন আপনাদেরকে অনুরোধ করব, যাদের ভাগ্য ভালো, যাদের নসিব ভালো, যাদের কপাল ভালো, যাদের বাপ মা ভালো, যাদের বংশ ভালো, নিশ্চয়ই তাদের কোরআন হাদিসের কথা লাগবে ভালো। কথা ঠিক না ভুল? বক্তা রেখে কোনো কথা বলা যায় না, আমাদের থেকে অনেক সিনিয়র মানুষ, অতএব যেখানেই বক্তব্য সেখানেই রাখলাম, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আবার যদি কখনো সময় ইনশাআল্লাহ বলবো। যারা আশেপাশে আছেন আপনাদেরকে অনুরোধ করব, চলে আসেন, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর হবে না? নারায়ে তাকবীর। আমাদের সকলের প্রাণ প্রিয়, লক্ষ লক্ষ তাওহীদি জনতার প্রাণ পুরুষ, আমাদের সকলের প্রাণ প্রিয় মানুষ হযরত আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব এসেছে। আপনারা খুশি না বেজার? খুশি। ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। আপনারা খুশি কি বেজার? কতটা খুশি? একটু তাকবীর জোরে দেন না? নারায়ে তাকবীর। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর।
দরুদ শরীফ আল্লাহুম্মা। কথা ঠিক না? ইসলামের শত্রু যারা, ইসলামের দুশমন যারা, তারা দেখছে যে দিনের উপরে, ইসলামের উপরে সঠিকভাবে কারা আছে, তারা দেখছে। বাদশা হারুন রশিদ চলেছে বাইতুল মুকাদ্দাস সফর করতে, ওনার সাথী একজন আছে, সাথীর সঙ্গে কথোপকথন হয়েছে, কথা আলোচনা হয়েছে যে আমি একা বসে থাকবো তা নয়, আমি যখন